মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে সারা দেশের প্রতিটি ইউনিয়নে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হচ্ছে, যার অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ জেলা আওতাধীন ফতুল্লা ইউনিয়নের জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ফতুল্লা ডিআইটি মাঠে র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল। প্রধান বক্তা ও যুগ্ম টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার এমিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস.এম. ফারুক আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, নারায়ণগঞ্জ জেলার জাকের পার্টির সদস্য শাহিন আহমেদ ও হাবিবুর রহমান এবং জাকের পার্টির মহিলা ও ছাত্রী ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের জেলা সভাপতিবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফতুল্লা থানার জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা, থানা ও ইউনিয়নের জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। এখানে আজকে স্বামীর সামনে স্ত্রী নিরাপদ নয়, প্রত্যেকটা মুহূর্ত যেন একটা অন্ধকারাচ্ছন্ন অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলার মানুষ এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, এই দেশের অতন্ত্র প্রহরী হিজবুল্লাহর মহা ইমাম মির্জা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে এই জনসভার ডাক দিয়েছে, যা নির্দ্বিধায় বলা যায় এই দেশের মুক্তির একটি সনদ, ঠিক কিনা? এমন পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন? অর্থনীতির দিকে যান, বাজারে গিয়ে আজকে আমার দেশের মানুষ নীরবে নিবৃতে চোখের পানি বিসর্জন করে, কারণ কারো কাছে বলা যায় না, এই দুঃখ সহা যায় না, ঠিক কিনা? আর এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হইলে এমন একজন মহামানব দরকার যার সাথে সরাসরি আল্লাহর কানেকশন আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য কোন পথ যদি থাকে, সেই পথের নাম হচ্ছে জাকের পার্টি, অন্য কোন পথ খোলা নাই। এই দেশকে যদি বাঁচাইতে হয়, জাকের পার্টির কোন বিকল্প নাই, কারণ জাকের পার্টি হচ্ছে জিকিরকারীর দল। পাক স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল, যারা কথা বলেছে তাদেরকে খুনের মাধ্যমে তাদের কণ্ঠকে রোধ করা হয়েছে, কিন্তু আর নয়। আর কত আপনারা ভুল করবেন? এইবার ভোট দেওয়ার আগে চিন্তা করেন যে আপনি কাকে সংসদে পাঠাচ্ছেন। আপনার মনোনীত ব্যক্তি আপনার মুখে পাওয়া দিয়ে সংসদে যে তারা দেশের কথা তারা চিন্তা করতে পারে? তারা কি দেশের কথা চিন্তা করে? একটা পথভ্রষ্ট ব্যক্তি যদি একটা গাড়ির চালক হয়, একটা নেশাখোর ব্যক্তি যদি একটা গাড়ির চালক হয়, তাহলে ওই গাড়ি কি সঠিকভাবে চলতে পারে? ঠিক তেমনি ভাবে এই সমাজের একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা এমপি পদপ্রার্থী ওই এলাকার একজন চালক, ওই এলাকার একজন অভিভাবক, আর ওই অভিভাবক যদি পথভ্রষ্ট হয়, তাহলে ওই এলাকাতে মসজিদকাল শান্তি আসতে পারে? আর এই লক্ষ্যে জাকের পার্টির আদর্শ হচ্ছে, তুমি আগে মানুষ হও, তুমি আগে সোনার মানুষ হও, তারপর তোমাকে দিয়ে এই দেশকে সোনার বাংলা করা হবে। সোনার বাংলা গঠন করার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় রাত দিন 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই মুহূর্তে জাকের পার্টি ছাড়া এই দেশকে রক্ষা করা অন্য কোন রাস্তা খোলা নাই। মুরাদ হোসেন জামাল ভাই নির্বাচন করবে জনাব মুরাদ হোসেন জামাল ভাই। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।